বন্ধুরা, আজকাল সবাই অতিরিক্ত মোটা হয়ে যাওয়া নিয়ে চিন্তিত এবং তা কমানোর জন্য মানুষ জিমে যাচ্ছে, ব্যায়াম করছে এবং ওজন কমানোর জন্য বাজারে পাওয়া যায় এমন অনেক ওষুধ সেবন করছে, কিন্তু তারপরেও তাদের স্থূলতা কমছে না। এবং আপনি জানেন স্থূলতার কারণে মানুষের শরীরে কত মারাত্মক রোগ হয়। স্থূলতার কারণে মানুষের শরীরে ডায়াবেটিস, থাইরয়েড এবং আরও অনেক মারাত্মক রোগ দেখা দেয়। আপনিও যদি স্থূলতা থেকে বাঁচতে চান তাহলে আজই শুনুন গল্পটি খুব সাবধানে, কারণ এটি আপনাকে খুব সহজ পদ্ধতিগুলি বলবে যা অবলম্বন করে আপনি 14 দিনের মধ্যে আপনার ওজন কমাতে পারবেন। এবং একই সাথে আপনাকে একটি টিপস দেওয়া হবে যার প্রভাব 7% রয়েছে। আপনি এটি একদিন ব্যবহার করলে চর্বি আপনার পেটে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। তাহলে এই গল্পটি শুরু করা যাক। একবার এক যুবক আয়ুর্বেদের এক মহান গুরুর কাছে আসেন এবং তিনি সেই গুরুকে বলেন যে, গুরুদেব, আমি আপনার কথা শুনেছি, আমি অনেক শুনেছি, দয়া করে আমার সমস্যার সমাধান করুন। যুবকের কথা শুনে গুরু হেসে বললেন, ছেলে, তোমার সমস্যা কি বলো? তখন যুবক বলল, গুরুদেব, আমার স্থূলতার জন্য আমি খুব কষ্টে আছি। আমাকে দেখে সবাই মজা করে। আমার স্থূলতা কমাতে এর জন্য আমি অনেক পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু সেসব পদ্ধতি কোনো উপকার পাইনি। আমি অনেক ওষুধ খেয়েছি এবং এর জন্য অনেক টাকা খরচ করেছি, কিন্তু কোনো উপকার হয়নি। দয়া করে আমাকে কিছু সহজ উপায় বলুন যার দ্বারা আমি আমার স্থূলতা কমাতে পারি এবং তা দূর করতে পারি এবং আমাকে টাকাও খরচ করতে যেন না হয়। যুবকের কথা শুনে গুরু হেসে বললেন, ছেলে, এটি খুব সাধারণ জিনিস, কিন্তু আমি তোমাকে বলার আগে সমাধানটা বলি। তোমাকে বুঝতে হবে কেন তোমার শরীরে স্থূলতা বাড়ছে, কেন তোমার শরীরে চর্বি বাড়ছে। কারণ যতক্ষণ না তুমি কারণটি বুঝবে ততক্ষণ তুমি সমাধান খুঁজে পাবে না। প্রথমে আমাদের রোগের মূল ধরতে হবে, পরে তাতে সার এবং বীজ দিতে হবে। কারণ আমাদের শরীরে স্থূলতা কেন বাড়ছে তা না জানলে আমরা এর সমাধান করতে পারবো না। তখন গুরু যুবককে বলেন, ছেলে, তোমার শরীরে স্থূলতা বৃদ্ধির অনেক কারণ আছে। শরীরের স্থূলতা বৃদ্ধির প্রথম কারণ হলো আমাদের জীবনযাত্রার অবনতি। আপনি যদি সময় মতো না ঘুমান, সময় মতো ঘুম থেকে না ওঠেন, সময় মতো না খান, তাহলে আপনার শরীরের স্থূলতা এর বেড়ে যাবে। আপনাকে আপনার জীবনযাত্রায় উন্নতি করতে হবে। সময় মতো ঘুমাতে হবে, সময় মতো খেতে হবে এবং সময় মতো ঘুম থেকে উঠতে হবে। স্থূলতা বৃদ্ধির দ্বিতীয় কারণ হলো মানসিক চাপ। আজকাল মানুষেরা অনেক মানসিক চাপের মধ্যে রয়েছে। ছোট বাচ্চারা পরীক্ষার চাপে থাকে। আজকাল যুব সমাজ মানসিক চাপের মধ্যে রয়েছে। চাকরির চাপ আছে। স্ট্রেস আমাদের মেদও বাড়ায়। আসলে আমরা যখন স্ট্রেসের মধ্যে থাকি তখন শরীরে কোলেস্টেরল হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে আপনার বেশি খেতে ইচ্ছা করে, ঘুমের ব্যাঘাত ঘটে এবং এর প্রভাবও বাড়ে। মেটাবলিজম রেট, যার কারণে পেটের মেদ এবং শরীরে ওজন বাড়তে থাকে। এরপর গুরু যুবককে বলেন, ছেলে, শরীরে মেদ বাড়ার তৃতীয় কারণ হলো বাসি খাবার, ভাজা খাবার খাওয়া। আজকাল সবচেয়ে বেশি পিৎজা, বার্গার, চাউমিন, চকলেটের মতন মানুষ ব্যবহার করছেন, যার কারণে তাদের শরীরে ওজন বাড়ছে। কারণ এসব জিনিসের মধ্যে ক্যালোরি রয়েছে। বার্গারে প্রচুর পরিমাণ তেল, চিনি, কার্বোহাইড্রেট এবং কোলেস্টেরল পাওয়া যায়, যা মানুষের জন্য ক্ষতিকর। চতুর্থ কারণটি হলো ঠিকমতো খাবার না খাওয়া এবং প্রয়োজনের চেয়ে বেশি বা কম খাওয়া। কম খেলে মানুষের শরীরে ওজন বেড়ে যায়। কারণ আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে, আপনি কি খাচ্ছেন এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে খাচ্ছেন, অর্থাৎ খাওয়ার উপায়। এতে আপনার স্থূলতা বাড়তে পারে। তাই সবার আগে আপনার খাবারের ধরন পরিবর্তন করতে হবে। এর জন্য আপনাকে সবসময় ধীরে ধীরে খেতে হবে এবং আপনার খাবার ঠিক মতন চিবিয়ে খেতে হবে। কারণ খাবার খেলে দ্রুত আমাদের পাকস্থলীতে বেশি বাতাস যায়। আপনি যখন আপনার খাবার ঠিক মতন চিবিয়ে দীর্ঘক্ষণ খান তখন আপনার পরিপাকতন্ত্র শক্তিশালী হয় এবং পেটের উপর কম ভার পড়ে, যার কারণে খাবার হজমের গ্যাস কম নির্গত হয়, যার কারণে আপনার পেট ফুলে যায় না। গুরু যুবককে বললেন, ছেলে, খাওয়ার সময় তুমি এই জিনিসগুলি ভুলে যেও না। 3টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, তোমাকে ধীরে ধীরে খাবার চিবিয়ে খেতে হবে। তাই খাবার চিবিয়ে খেতে হবে যতক্ষণ না খাবার মুখে আঠালো হয়ে যায়। দ্বিতীয়ত, তোমাকে খাওয়ার সময় তাড়াহুড়া করতে হবে না।
তৃতীয়ত, খাওয়ার সময় খাওয়ার প্রতি মনোযোগ রাখবে, তাহলে তোমার পেটে কখনোই ওজন বাড়বে না। এরপর গুরু যুবককে পঞ্চম কারণ বলেন, অনেকের কাজ হলো সারাদিন বসে থাকা, যেমন কম্পিউটারে কাজ করা। তাদের প্রতিদিনের রুটিনের কারণে তারা সবসময় বসে থাকে, যার কারণে তারা যে খাবার খায় তা সঠিকভাবে হজম হয় না। এরপর গুরু যুবককে বললেন, এই কারণে আমাদের শরীরে অন্দরে ওজন বাড়ে এবং কয়েকটি সহজ নিয়ম অবলম্বন করে তুমি তোমার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারো। এছাড়া একটি ঘরোয়া উপায় আমি তোমাকে বলছি। এই ঘরোয়া জিনিসগুলি অতি সহজে নিজের বাড়িতে পাওয়া যায়। প্রথমটি হলো লবঙ্গ, দ্বিতীয় হলো দারুচিনি, তৃতীয় হলো লবঙ্গের পুত্র জিরা। এটি সবার ঘরে থাকে। এটি ব্যবহার করে তুমি তোমার শরীরে ওজনকে কমাতে পারো, কারণ লবঙ্গ আমাদের শরীরে অতিরিক্ত ওজন কমায়। এতে ভিটামিন ই পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায় এবং ফাইবারও পাওয়া যায়। লবঙ্গ রক্তের গ্লুকোজ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। লবঙ্গ শরীরে এনজাইমকে উদ্দীপিত করে এবং পরিপাকতন্ত্রকে চাঙ্গা করতে কাজ করে। এর সেবনে অন্ত্রে জ্বালাপোড়ার মাত্রা কমে যায়, নিরাময় করে। বদহজমের সমস্যা, লবঙ্গ হজমজনিত সম্পর্কিত সমস্যা যেমন পেট ফাঁপা, গ্যাস, বদহজম, বমি ভাব, ডায়রিয়া, বমি উপসর্গগুলি কম করে। এছাড়াও এটি ফুসফুসে আলসারের উপসর্গগুলি কমায়, দীর্ঘ বিপাকে প্রসারিত করে, ওজন কমায় এবং মানসিক ক্লান্তিও দূর করে। দ্বিতীয় জিনিসটি হলো দারুচিনি। দারুচিনি ওজন কমাতে খুব সাহায্য করে। ভাজা জিনিস খেলে অনেক সময় পেটে মেদ জমে যায়, সেই মেদকে কমাতে এই দারুচিনি খুব উপকারী। তৃতীয় জিনিসটি হলো জিরা। এটি তোমার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করার জন্য খুব উপকারী। এর ফলে যে ভারী খাবার তুমি খাও, সে খাবারটি হজম করতে এই জিরা সাহায্য করে এবং অতিরিক্ত মেদ এই জিরা কমিয়ে দেয়। তোমাকে এই তিনটি জিনিস সমান মাত্রায় নিতে হবে, যেমন 25 গ্রাম লবঙ্গ, 25 গ্রাম জিরা এবং 25 গ্রাম দারুচিনি। এই তিনটি জিনিসকে এক জায়গায় করে নিয়ে তার পাউডার বানিয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিতে হবে। তুমি 1 গ্লাস জলে এটিকে ফুটাবে এবং ফুটানোর পর এটিকে ছেঁকে নিয়ে সেবন করবে, তাহলে দেখবে তোমার বাড়তি মেদ ঝরে যাবে। এই মিশ্রণে ফোটানো জলটি তুমি সকালে খালি পেটে পান করবে। এটি খালি পেটে পান করলে তোমার বাড়তি মেদ এটি কমিয়ে দিবে। তার সঙ্গে তোমাকে কিছুক্ষণ যোগ প্রাণায়াম করতে হবে। এই প্রাণায়ামের দ্বারা তুমি তোমার শরীরে বাড়তি মেদকে কমাতে পারবে এবং এর দ্বারা তোমার স্ট্রেস অনেকটা দূরে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।